বিয়ের 1 মাসের মাথায় বউ 3 মাসের প্রেগনেন্ট, এমন একটি ঘটনা একটা ভাইয়ের জীবনে ঘটে যায়। শুনে খুব খারাপ লাগছিল, কিন্তু শেষ পর্যায়ে এমন হবে এটা কল্পনা করতে পারিনি। তো চলেন আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করি। ভাইটি ছিল তার বাবা মায়ের একমাত্র ছেলে। তো পারিবারিক ভাবেই তার বিয়ের কথাবার্তা হয়, বাবা মা বউ পছন্দ করে। তো ছেলে তার বাবা মার উপরে এতটাই ভরসা ছিল যে বাবা মার পছন্দই তার জন্য উত্তম। সে বউ দেখার প্রয়োজন পর্যন্ত করে নাই। সে বলছে যে আমার বাবা মা পছন্দ করছে, যেহেতু এখানে আমার দেখার মতো কিছুই নাই। এরকম ঘটনা অনেক আছে, অনেক ক্ষেত্রেই হয়। অনেকেই বাবা মার উপর বিশ্বাস করে বিয়ে করে। তো এই ঘটনাটাও সেম। তার বাবা মার পছন্দে হুট করে একদিন মেয়ে দেখতে গিয়ে ছেলেকে কল দেয়, বলে তুমি তাড়াতাড়ি আসো, আমরা আজকেই বিয়ে পড়াবো। এটা হয়তো মেয়ের বাড়ির কারো কোনো কারসাজি ছিল যে হুট করে বিয়ে শাদী করিয়ে ফেলবে এরকম। তো বাবা মা হয়তো বিষয়টা ধরতে পারে নাই। তো যেই কথা সেই কাজ, ছেলে তার কিছু বন্ধুদের নিয়ে তারপর চলে যায়। ঘরোয়া ভাবে বিয়ের প্রোগ্রামটা হয়েছিল। তো সবাই বিয়ের কাজ সম্পন্ন করে বাসায় চলে আসে। এভাবে বিয়ের 1 মাস কেটে যায়। 1 মাসে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়, মানে দুইজনকে চোখে হারায় এরকম। তো 1 মাস পর হঠাৎ করে ভাইটার বউর পেট ব্যথা। তো ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার যে কথাটা বলে সেটা আসলে ভাইটার মাথায় একদম আকাশ ভেঙে পড়ার মতো ছিল। উনি বলছে যে আপনার বউ 3 মাসের প্রেগনেন্ট। তো এই ছেলেটা কি করবে বুঝতেছিল না। তারপর সে তার বোন ছিল, মানে ওর একটা বোন ছিল। তারপর মেয়েটাকে নিয়ে সোজা বোনের বাসায় চলে যায়। বাবা মাকে শোনায় নাই, কারণ ওরা ভাবছে যে বাবা মার পছন্দে বিয়ে করেছি, এখন যদি বাবা মা বিষয়টা জানে ওরা হয়তো সহ্য করতে পারবে না বা অনেক কিছু ঘটে যেতে পারে। আর ছেলেটা এতটাই মন মানসিকতা ভালো ছিল যে মানে সে মেয়েটাকে তার এই কাজ মানে খারাপ কাজের জন্য দূরে সরাইতে চায় নাই। কারণ সে চিন্তা করছে আমি যদি আজকে ওকে আমার জীবন থেকে সরিয়ে দেই, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। তো একটা ভুল করছে, নিজেকে কষ্ট দিয়ে হলেও বিষয়টা মানে চাইছিল যে সমাধান করতে। তো মেয়েটাকে বোনের বাসায় নিয়ে যায়। বোনের বাসায় নিয়ে গেলে ওই জায়গায় মেয়ের বাবা মা সবাইকে ডেকে নিয়ে আসে। তারপর বলে এই হয়েছে, এখন কি করা যায়, যেহেতু 3 মাসের বাচ্চা, এন্ড কি করা যায় ছেলেটা মানে ডিসাইড করতে পারছিল না। তখন তার বাবা মার বাড়ির লোকজন বা ওর বোনের বোন সবাই মিলে ডিসিশন নেয় অ্যাবর্শন করে ফেলবে। তারপর আর কি অ্যাবর্শন করিয়ে ফেলে। সবকিছুই ঠিকঠাক চলছে, তারা আবার একসাথে সময় কাটাচ্ছে। এই ভাইটা বউটাকে এতটাই ভালোবাসতো যে এই বিষয়ে তার বউকে সে কোনো প্রশ্ন করে নাই, মানে কোনো কথাই বলে নাই এই বিষয়ে। সম্পূর্ণ বিষয়টা সে নিজের ভিতর একদম ধামাচাপা দিয়ে দিছে। তারপরেও ছেলে মানুষ, তার কাছে তো বিষয়টা একটু না একটু খারাপ লাগবেই। তো সবকিছু মিলিয়েই সে একসাথে থাকতে শুরু করে। কিন্তু তার 3 মাস পর আর মানে কি বলে এমন একটা ঘটনা ঘটবে সেটা বলার মতো না। মানে মেয়েটার বাবা মা অস্থির হয়ে গেছে মেয়েটাকে নিয়ে যাবে, মানে তাকে এখানে রাখবে না। মেয়েটা যাইতে চায় না, সে তার স্বামীর সাথে থাকতে চায়, কিন্তু তার বাবা মা তাকে নিয়ে যাবে। ওকে অনেক ধরনের খারাপ কুপরামর্শ দিচ্ছে যে তোর দুর্বলতা ওরা জেনে গেছে, তোকে এটা নিয়ে বারবার কথা শোনাবে, টর্চার করবে, এরকম উল্টাপাল্টা কথা দিয়ে মেয়েটাকে মানে ব্রেন ওয়াশ করায়। তারপর মেয়েটাকে নিয়ে যায় তারা, মানে রাখতেই পারে নাই। তো ছেলেটা খুব চেষ্টা করে রাখার জন্য। তো মেয়েটাকে ফোর্স করে বাবার বাড়ি নিয়ে গিয়ে তারপর ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। তো এইভাবে ওরা মানে আলাদা করতে বাধ্য হয়। তো অবশেষে ছেলেটার জীবন একদম নষ্ট হয়ে যায়। সে মেয়েটা যাই হোক যেমনই হোক মেয়েটাকে মন থেকে ভালোবাসছিল। তো মেয়েটা যখন চলে যায় ছেলেটা একদম একা হয়ে যায়, তার জীবনটা একদম নষ্ট হয়ে যায়। সে তার জীবনে নতুন কাউকে আর জায়গা করে দিতে পারে নাই। তো এইভাবে ভাইয়ার ঘটনাটা শুনে খুব খারাপ লাগছিল। আসলে ভালো মানুষের দিন শেষে ভালো মানুষকেই ঠকতে হয়, খারাপ মানুষগুলোই জিতে যায়। তো যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।